Lumka, Tini Hama, night on night, better look up. ভারত সরকার নিথানি আইপিএফ কিনে ও আবেদন ননার করেছে সুন্তনি না আইন বিরোধিতা খাইমানিয়া এতটা আন্দোলন খাইমানি পরেব আইন পাস খাইখিমানি পরে সং ভারত সরকার নি আইন ভারত বেবাইতি সং তর্ক বা যুদ্ধ সংগ্রাম পাইনিবা নংনি না আইন চালু খাইদি চিনা আপত্তি করে কিন্তু নং যেহেতু সং সেফগার্ড হেনে শাখা নং সংবিধানিক ভাবে সং যে পয়েন্ট রেখা গ্যারান্টি নি বাগে অরাদের নাগরিকত্ব রিমান্ডলা রিজাগলা হেনে শাখা আবনো রক্ষা খাইনি দায়িত্ব আবনি পাওয়ার আবো সঙ্গে রিনাইটু সং আবনি বাগিনো অদা দেখাই অবনো মূলত সং রিকোয়েস্ট লাইও যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা শূন্য রিয়াসা তাবুক নিজে সিএ আইন আবু ইমপ্লিমেন্ট খাইনা তালথুম আবনো সং অনুরোধ খাইনো বসকালনি 23 অগাস্ট যত্ন সাইমানো जों 2009 থেকে 23 তারিখ অগাস্ট নসম সিনে টাইমনে স্টেট হুড ডিমান্ড দেখনি जों পালাইতাঙ্গো সিনা দাবিবো ও অনুরোধ অবনা এ তিনদিনা जों বসকালনি যে মুভমেন্ট টিপ্রালেন যে দিবস দাবি দিবস আপ্রো থেকে जों শুরু খাইনে যে বড়রাও সুন্দর সিনে রাজ্য গঠননি বিশিংতই সিনে যে নাগরিক সিনে যে ইন্ডিজিনাস পিপল তিতিয়ে দিশে এরিয়া नि বড়রত্ন বানজিরনা ने जानो मुसुमनायरो जों जतनना आह्वान खालायो उलाबा आह्वान खालायनाय जों मिटिं रिंनाय इलेक्शन नि परे जे बररक ओ मुभमेन्ट सामिल ना मुसुमनाय बरक रेडि तियारंथ जों फाइनाय जत्त पॉलिटिकल पार्टी थानि मोसानाय सोशल अर्गानाइजेशन जतन मोसानाय आईपीएफ नि नेतृत्वे जों सिनियो दाबिनो जुरालु भाबे जों जेहेतु सिनि टिप्रालेन मानन बका एक कदम आगो बिथांगा आइनि भाबे ए बिल नि बिसिंते जों ओ बिल नि बिसिंते न ओ पॉइंट न ऐड खालाय सिनि बसकानि जे डिमांड टिप्रालेन डिमांड নোটিফিকেশন অনুসারে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সিএ লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছেন প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়াং ডাইরেক্টর সেন্সাস দপ্তরকে চেয়ারম্যান করে 7 জনের একটি রাজ্য স্তরের এমপাওয়ারমেন্ট কমিটি গঠন করেছেন এবং ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য সরকার নির্দেশ জারি করা হয়েছে কাজে আইপিএফটি দলের পক্ষ থেকে সিএ আইন চালু করার ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্যই এই মূলত আজকের এই প্রেস কনফারেন্স এবং সমস্ত মিডিয়া বন্ধুদের আজকের এই প্রেস কনফারেন্সে আমরা উপস্থিতির জন্য ধন্যবাদ অলরেডি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব দিয়েছেন আচ্ছা আপনারা জানেন ভারতের নাগরিকত্ব আইন 1955 কিছু সেকশন সংশোধন করে নাগরিকত্ব সংশোধন বিল বা সিএবি 2019 লোকসভায় 10 ডিসেম্বর 2019 প্রথম উপস্থাপন করা হয় পরবর্তী সময়ে সারা ভারতবর্ষে বিশেষ করে ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট অঞ্চলে আসাম ও আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয় কারণ এই বিলের প্রস্তাবনায় ভারতের নাগরিকত্ব আইন 1955 এর সেকশন 2 কে সংশোধন করে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের দেশভাগের কারণে বিভিন্ন সময় হিংসাত্মক ঘটনার ফলে 31 ডিসেম্বর 2014 তারিখের পূর্বে অথবা ওই দিন পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছে এরকম নতুন বিল অনুসারে তাদেরকে আর বেআইনি বলা যাবে না এবং মূল আইনে যায় যেখানে 25 মার্চ 1971 পর্যন্ত ভারতের বাসিন্দা নাগরিক হিসেবে গণ্য করার তারিখ ধার্য করা ছিল বর্তমান নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি 2019 অনুসারে 25 মার্চ 1971 এর পরিবর্তে এখন 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছে তাদেরকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করে নাগরিকত্ব দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয় রাজনৈতিক দল হিসেবে আইপিএফটি সর্বপ্রথম এই ধরনের আন্দোলন শুরু করে 8 ফেব্রুয়ারি 2017 আইপিএফটি ঢাকা প্রথম 12 ঘন্টা বন্ধে মোট 38 জন কর্মী আহত হয়েছিল এবং এর মধ্যে উপেন্দ্র রিয়াং সহ 5 জনকে টাক্কাল দিয়ে উপেন্দ্র ত্রিপুরাকে সহ 5 জনকে টাক্কাল দিয়ে সিপিআইএম কর্মীরা হামলা করে সিরিয়াস করেছে আমাদের রেকর্ডে যা দেখেছি টিএসপি ওরাও 2 ডিসেম্বর 2019 তৃতীয় দেশি এলাকাকে নিয়ে বন্ধ ডেকেছে গত 8 জানুয়ারি 2019
কুমুলুং দশরামবাড়ি এলাকায় জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রটেস্ট র্যালিতে পুলিশের গুলি কাণ্ডে 8 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে। তারপর সমগ্র ত্রিপুরা জ্বলে উঠেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে 2000 প্রতিবাদে। 31 জানুয়ারি 2019 আইপিএফটি ডাকে কুমুলুঙে প্রটেস্ট র্যালি করা হয়েছে। গত 10 ডিসেম্বর 2019 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 লোকসভায় পেশ করেন এবং মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস করা হয়। বিলের পক্ষে ভোট পড়ে 311, বিপক্ষে পড়ে 80। রাজ্যসভায় বিল পাস করা হয় 11 ডিসেম্বর 2019 এবং ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস করা হয়। ভোটাভুটির মাধ্যমে বিলটি পেশ করা হয়। বিপক্ষে ভোট পড়ে 125 আর বিলের পক্ষে পড়ে 125, বিপক্ষে পড়ে 99। লোকসভা ও রাজ্যসভায় বিল পেশ এবং আলোচনা চলাকালীন সমগ্র ভারতবর্ষ, বিশেষ করে সমগ্র উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকা জ্বলে উঠেছিল। আইপিএফটি, নেশু এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির দ্বারা 10 ডিসেম্বর 2019 ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকা নিয়ে 24 ঘন্টা বন্ধ রাখা হয়। মোবাইল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছিল। তারপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকাকে সুরক্ষিত রাখার গ্যারান্টি বিবৃতি দিয়ে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 কে গত 10 ডিসেম্বর 2019 লোকসভায় এবং রাজ্যসভায় 11 ডিসেম্বর 2019 বিলটি পাস করা হয়। তারপর আইপিএফটি বিলটি পুনর্বিবেচনা আন্দোলন জারি রাখে। গত 9 জুলাই 2020 তৃতীয় এডিসি এলাকাতে নিয়ে আইপিএফটি ডাকে 24 ঘন্টা বন্ধ রাখা হয়। গত 21 জানুয়ারি আবার 2020 কুমুলুঙে সিএ 2019 পুনর্বিবেচনার প্রটেস্ট র্যালি করা হয়। এর ফলে আইন পাস করা হলেও আইনের ইমপ্লিমেন্ট করা হয়নি। শেষ পর্যন্ত গত 11 মার্চ 2024 ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নোটিফিকেশন জারি করে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 লাগু করছেন। এই নোটিফিকেশন অনুসারে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সিএ লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়াং ডাইরেক্টর সেন্সার দপ্তর চেয়ারম্যান করে নিযুক্ত করেছেন 7 জন একটা রাজ্য স্তরের এম্পাওয়ারমেন্ট কমিটি, সেটা কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য সরকারের প্রয়োজন নির্দেশ উনি জারি করেছেন। কাজে আইপিএফটি দলের পক্ষ থেকে সিএ আইন চালুর ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্য মূলত আজকে এই প্রেস কনফারেন্স আমরা দেখেছি। প্রথমত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে ধন্যবাদ জানাই যে তার প্রচুর মোতাবেক আদিবাসীর সুরক্ষার চিন্তাভাবনা রেখে এই আইনের সেকশন 3 6 4 সমস্ত ষষ্ঠ তপশিল এলাকাকে এর আওতায় বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সমস্ত ষষ্ঠ তপশিল এলাকার সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। এখানে উল্লেখ থাকে ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 আসাম রাজ্য সারা ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিধি নিষেধ ছিল না। এই আইন চালুর ফলে অন্তত সাংবিধানিকভাবে ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রাখা হয়েছে, যা আমাদের আন্দোলনের নীতিগতভাবে জয়ী হয়েছে বলে আমরা মনে করি। ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 একমাত্র আসাম রাজ্যে আসাম চুক্তি 1985 মোতাবেক এরকম বিধি নিষেধ ছিল। বর্তমানে সিএ 2019 অনুযায়ী তৃতীয় এডিসি এলাকা এখন থেকে এই বিধি নিষেধ চালু হবে। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমাদের জোরালো আবেদন থাকবে, যেহেতু ষষ্ঠ তপশিল এলাকায় অর্থাৎ তৃতীয় এডিসি এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতির স্বার্থ সুরক্ষা রেখে এই আইন চালু করেছেন, যেহেতু এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। কাজে এই আইনের মাধ্যমে বহিরাগত রিপোর্ট চিনিহা আমা নাইদি চিনিহা আমা পরিদি পেছি।